ছেলে মুশফিকুর রহমান ইফাদের 15 লাখ টাকার ছাগলকাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড়। দুই বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের। প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড়। নরসিংদীর রায়পুরার মাঠজালে 30 বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত। পর্যবেক্ষণ করে পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়মকানুন সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে। এটা অনেক বিশাল বড় এরিয়াই, তারপরে এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একর জায়গা আছে। এছাড়া শ্বশুরবাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। আমি আমার বাড়ি হলো না, আমি মানে এমনি আসছি। এরা আপনার এই ঢাকার কোনো কিছু আমরা গ্রামের কেউ জানিও না। আমরা তো ছোটবেলাতেই দেখতেছি যে মানে দাপুরীয় সম্পদ আছে। প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান, যা নিয়ে ক্ষোভ আছে জেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে। তোমরা তো কিছুর মধ্যে হাত দিছ, সাপ বাড়ে বইতে রাজু সাহেবের বউ ওই পার্কে আসে, পার্কে থাকে, এখানে প্রোগ্রাম করে, খরচপত্র যা এর উপর দিয়ে যা। মতিউর রহমান সাহেবের সাথে নেতাদের একটা ভালো সম্পর্ক আছে কিছু লোকদের। রাজধানী ঢাকাতে রয়েছে তার 2 ডজনের বেশি বিলাসবহুল ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা প্লটের উপর রয়েছে বহুতল ভবন। গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে। বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপর গড়ে তুলেছেন জুতার কারখানা। শেয়ার বাজারের গ্যাম্বলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ। এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের 10টি বিলাসবহুল গাড়ি। রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও। টিআইবি বলছে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন, যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে। ক্ষমতার ব্যবহারের কথা, জবাবদিহিতার কথা বলি, বিচারের কথা বলি, তখন শুধুমাত্র যিনি ফ্রন্টলাইনার, তিনি মূল যিনি ভূমিকা, তাকে জবাবদিহির কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না। তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন, যারা সুরক্ষা দিয়েছেন তাকে, যারা এর ফলে লাভবান হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং সেটি মোটেই অসম্ভব নয়, কারণ এগুলো সব কিছু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দালিলিক প্রমাণও আছে। এবং প্রতিটা প্রক্রিয়া, পাসপোর্টের জালিয়াতি, সেখানেও কিন্তু পাসপোর্ট কর্তৃপক্ষের দায় কোনো অবস্থায় এড়ানো যায় না। ভূমি অফিসে যারা নিবন্ধন কর্তৃপক্ষ, তাদেরও দায় কিন্তু এড়ানোর কোনো সুযোগ নেই। এবং একইভাবে যে তিনি যে বিজনেস এম্পায়ার গড়ে তুলেছেন, সেটা যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের পূর্ব অনুমোদন ছাড়া তিনি জমি কেনা, এই ধরনের সম্পদ কেনা থেকে শুরু করে বিজনেস করতে পারেন না সরকার অনুমোদন ছাড়া, এটা তো সরকারের জানার কথা। ছাগলকাণ্ড সামনে আসার পরই মতিউর রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে যা কেউই জানে না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।